সবাই জানে যে আমি সব কাজ করি না। মোশাররফ ভাই অনেক সুন্দর মানুষ। আমি মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বললে হেসে দিই। তাই ভালো কাজ যে ভাইরাল হয় এটা আমরা ভুলে গেছিলাম। কি ছোট লাগে? এটা আমার পাপ পুণ্যের একটা সংলাপ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আজ আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি নানা গুণে গুণান্বিত একজন মানুষ। একাধারে নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী তো বটেই, সেই সঙ্গে তিনি একজন জনপ্রিয় মডেল। সম্প্রতি বিঞ্জে তার অভিনীত মুক্তি পেয়েছে অন্ধকারের গান। আমরা কথা বলবো শাহনাজ সুমির সঙ্গে। শাহনাজ সুমি, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনাকেও খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। আপনাকেও সুন্দর লাগছে, ম্যাচিং হয়েছি আমরা। নাইস, থ্যাংক ইউ। অন্ধকারের গান নিয়ে আমরা কথা বলবো। সম্প্রতি কাজটা রিলিজ হয়েছে, কেমন সাড়া পাচ্ছে? অন্ধকারের গান তো খুবই সবেমাত্র রিলিজ হলো, তো সেই জায়গা থেকে এখনও মানুষ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে বা মাত্র দেখেছে, শেষ করেছে। সেই জায়গা থেকে প্রতিক্রিয়া জানানোর সময়টা হয়তো এখনও হয়ে ওঠেনি, কিন্তু যতগুলো কল, মেসেজ বা রিভিউ দেখলাম, সবগুলোতেই দেখলাম যে তারা গল্প পছন্দ করছে, তাদের নিরাশ হয়নি কেউ দর্শক হিসেবে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে আমরা ভালো করতে পেরেছি। হয় অন্ধকারের গানের সবচেয়ে শক্তিশালী দিক কোনটা? গল্প। নিশ্চয়ই আপনি গল্প দেখেই কাজটা। হ্যাঁ, প্রথমত গল্প দেখে, দ্বিতীয়ত গল্পটা আসলে স্ক্রিপ্টটা খুবই সাধারণ ছিল, পড়তে তেমনই লেগেছে। খুব বিশেষ কোনো দৃশ্য, বিশেষ কোনো মোড় এইরকম কিছু না, কিন্তু আমাদের যিনি ডিরেক্টর ভিকি জাহেদ, ওনার ডিরেক্টোরিয়াল একটা ইউনিক স্টাইল আছে। সেই জায়গা থেকে আসলে গল্পটা খুবই একটা সুন্দর, ইন্টারেস্টিংভাবে মানুষের কাছে গেছে। তো সেটা আমার বিশ্বাস ছিল গল্প পড়ে যে একটা সুন্দর কিছু হবে। আপনি কাজ কিংবা চরিত্র নির্বাচনের ক্ষেত্রে অনেক চুজি, এটা কি আপনার তরফ থেকে নাকি পরিচালকরা মনে করেন যে আপনাকে এই সমস্ত চরিত্রে নিতে হবে? প্রথমত আমার তরফ থেকে ছিল। আমি একটুখানি যেই ক্যারেক্টারে আসলে আমি থাকতে পারবো না, যে ক্যারেক্টারটা আমি ঠিক মতো ধারণ করতে পারবো না, সেই ক্যারেক্টার আমি করি না, না করে দিই। এই রিচুয়ালটা আসলে ডিরেক্টরের মহলেও প্রচারিত হয়ে গেছে। সবাই জানে যে আমি সব কাজ করি না। এখন কলটা ওইভাবেই আসে, এমন না যে অহরহ কল আসছে। ওনারাও বুঝে শুনেই কল দেয় যে কোন কাজটা আমি করতে পারবো, কোন কাজটা আমি করব, রাজি হব। মোবারক নামার পর আবারও আপনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করলেন। তার সঙ্গে নিশ্চয়ই আপনার অনেক দারুণ ভালো ভালো অভিজ্ঞতা আছে, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। মোশাররফ ভাই অনেক সুন্দর মানুষ। ওনার মতো সুন্দর মানুষ আসলে এই সেক্টরে তো দূরের কথা, আমার যতখানি জীবন সেই ততখানির মধ্যে যতগুলো সুন্দর মানুষ আমি দেখেছি, তার মধ্যে মোশাররফ ভাই একজন। ওনার সাথে কাজের অভিজ্ঞতা অসাধারণ। উনি মানুষকে মানুষ হিসেবে ট্রিট করে, আর্টিস্টকে আর্টিস্ট হিসেবে সম্মান করে, কাজকে ইবাদতের মতো দেখে, আবার ধর্মকে সে আলাদাভাবে রাখে। তো আমার মনে হয় যে উনি প্রতিটা জিনিস, প্রতিটা মানুষ, প্রতিটা কাজ, প্রতিটা প্রতিক্রিয়াকে সেই জায়গায় সম্মান করতে জানে, এবং উনি সবাইকে প্রাপ্য জিনিসটা দিতে পারেন। এইরকম একজন মানুষের সাথে কাজ করতে পারা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের বিষয়। অ্যাক্ট্রেস, কো অ্যাক্টর হিসেবে তো ওনার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। ওনার স্বভাবই হচ্ছে সহযোগিতা করা ওনার কো অ্যাক্টরকে, ওনার স্বভাব, ওনার সিনটাকে সুন্দর করে তৈরি করা। সেই জায়গা থেকে কাজটাও ভালো হয়েছে। আপনি অনেক কিছুই পারেন, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। নৃত্যশিল্পী, আপনি অভিনয় তো করেনি, পাশাপাশি আপনি বাইকও চালাতে পারেন। আপনি আসলে কি কি পারেন না? আমি গান পারি না, আমি ম্যাজিক পারি না, আমি মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বললে হেসে দিই, বোঝা যায় ওটা মিথ্যা হয়ে ওঠে না। তো ওই অনেক কিছু পারি না, তার মধ্যে এই তিনটা প্রথমে। অভিনয়ে যে আসলেন, এই ক্ষেত্রে কি নৃত্য বিষয়টা সহায়তা করেছে এরকম? নৃত্য যখন থেকে আমি শিখি, ছোটোবেলায় এটা ইন্টারেস্টের জায়গা ছিল আমার আম্মুর। তখন আমি বুঝতাম না যে আমি কেন নাচি, কিন্তু নাচের ক্লাসে গেলে আমার ভালো লাগতো, সেটা আম্মু খেয়াল করেছে। তো সেইভাবে এটা কন্টিনিউ হয়। যখন আমি নাচটা বুঝতে শিখলাম, এক্সপ্রেশন বুঝতে শিখলাম, গান বুঝতে শিখলাম, তখন থেকে তো বিভিন্ন সিনেমার গান আমাকে আকৃষ্ট করে। সিনেমার প্রতি আমি আকৃষ্ট হই, নায়িকাদের এক্সপ্রেশনের প্রতি আমি আকৃষ্ট হই। সেই জায়গা থেকে আমার নাচটা আসলে অ্যাক্টিংটাকে কানেক্ট করেছে। আগ্রহের জায়গা এবং শেখার জায়গা দুটোতেই আসলে নাচ আমাকে অ্যাক্টিং অনেক হেল্প করেছে। পারিবারিকভাবে আপনি একটা আবহ পেয়েছেন বা সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, স্পেশালি আমার আম্মু, আমার নানু, আমার বড় বোন, আমার খালামণিরা সবাই আমার এই সেক্টরটাতে খুব ইন্টারেস্টেড ছিল। ছোটোবেলায় আমাকে দিয়ে অনেক কিছু এরকম করানো হয়েছে, কারণ আমি নিজে
এক বাচ্চা হিসেবে আমি করতে পছন্দ করতাম। নাচ করেছি আমি, ছোটদের র্যাম্পের যে গ্রুপ, ওখানে র্যাম্প করেছি আমি যখন ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি। তারপর শিশু শিল্পী হিসেবে আমি নাটক করেছি, আমার প্রথম নাটক করেছিলাম ক্লাস 3-তে। এই যে ভাইরাল জুই নারিকেল তেলের বিজ্ঞাপন, যেটা দিয়ে আপনি খুবই দারুণভাবে আলোচনা ফেলে দিয়েছিলেন, তো ওই মুহূর্তটা আপনার কেমন ছিল যখন দেখলেন যে মানুষজন এটাকে, মানে বলতে গেলে ভাইরাল, যদিও ভাইরাল শব্দটা একটু এরকম হয়ে যায়, পজিটিভ অর্থে আমরা ধরে নিই। পজিটিভ ভাইরাল বিষয়টা আমাদের চোখের সামনে সচরাচর আসে না, তাই ভালো কাজ যে ভাইরাল হয় এটা আমরা ভুলে গেছিলাম একটা সময়। কিন্তু যখন আমি জুয়ের ওই বিজ্ঞাপনটা করলাম, তার আগ পর্যন্ত কিন্তু আমি যে একজন অভিনেত্রী হয়ে উঠছি সেটা আমি উপলব্ধি করতে পারিনি। যখন 2017 সালের 7 মার্চ, আমার যতদূর মনে পড়ে, 7 মার্চ সন্ধ্যা 7টায়, সেই মুহূর্তে ওই টিভিসি রিলিজ হওয়ার পর আমি যেই পরিমাণ মানুষের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যত ধরনের প্রতিক্রিয়া দেখেছি, এখন পর্যন্ত যা দেখছি, এইটাতে আমার মনে হয় যে সেই দিন আমি আসলে প্রথম উপলব্ধি করেছি যে আমি হয়তো একজন অভিনেত্রী হয়ে উঠছি। নিজের মধ্যে একটা বিশ্বাস আসছে, বিশ্বাস আসছে, হ্যাঁ। সামনে আর কি কি কাজ আসছে বা কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন আপনি? শুটিংয়ের আগ পর্যন্ত আসলে কিছু বলা যায় না যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, ভাগ্যের উপর, পরিস্থিতির উপর, অনেক কিছুর উপর নির্ভর করে। সিনেমা করার চেষ্টা করছি, ওয়েব সিরিজ করার চেষ্টা করছি, পড়াশোনাটা করার চেষ্টা করছি, দেখা যাক কোনটা কোনটা হয়। আপনার এখন যদি মনে থাকে এরকম একটা সংলাপ, আপনার প্রিয় সংলাপ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনান। কি ছোট লাগে? এটা আমার পাপ পুণ্যের একটা সংলাপ, তো এইটা আমার খুব পছন্দের। ছোট শব্দটা আসলে বিভিন্নভাবে আমার ভাইরাল হয়েছে। জুই টিভিসিতেও চুল আরও ছোট করে দিন, পাপ পুণ্যতে কি ছোট লাগে, তারপর মানে এরকম কিছু সংলাপ আছে যেগুলি মানুষ মনে থাকে এরকম। শাহনাজ সুমি আমাদেরকে সময় দিলেন এত ব্যস্ততার মাঝেও, এজন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আজকের কিছু কথা ছিলতে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।